আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন। দর্শক, আমরা আজকে চলে আসছি শ্রী বিকাশ চন্দ্র দাসে সেই বাড়িতে। আর দেখেন ওনার বাসায়, এটা হলো ওনার জায়গা না, একজন মানুষ থাকতে দিছে, একটা ঘর ছিল ভাঙ্গাচোরা, এই ঘরেতেই থাকতে দিছে। কিন্তু প্রশ্ন হলো এই বাড়িটা নিচু হওয়ার কারণে ঘরের ভিতরেও বলে পানি ওঠে, আর বাড়ির সামনে সবসময় এইভাবে পানি থাকে। তো বৃষ্টি হলেই পানি বেজে থাকে। তো আমরা আসছি একটু থাকার পরিবেশটাও যাতে ভালো হয়, এই ভাবে মানে একটা চিন্তা ভাবনা করে আসছি যে কিছু লেবার দিয়ে এই মোটর দিয়ে পানিটা ফেলে দেব। দেওয়ার পর এখান থেকে কিছু মাটি উঠাইয়ে আমরা এই যে উঠানে এখানে এই সাইডটা উঁচু করে দেবো, যাতে পানি এসে যেন ওই পাশেই থাকে। এইদিকে একটু উঁচু কাজ করবে, রান্নাবান্না করবে। এই যে রান্নার কোনো ব্যবস্থা করতে পারে না, চুলাগুলা নষ্ট হয়ে গেছে। দাদা আছে? আচ্ছা, হ্যাঁ, ভালো আছেন? আচ্ছা, দেখি আপনার ঘরটা আমার দর্শকদেরকে একটু দেখাই। আচ্ছা, এই ঘরের ভিতরে পানি কতটুকু উঠছিল? মনে করেন যে 4 ইঞ্চি 5 ইঞ্চি মতো পানি উঠছে। আচ্ছা, তাহলে বোঝা গেল যে 1 ফুট যদি একটু উঁচু করা যায় ঘরটা, তাহলে ঘরের ভিতরে আর পানি উঠবে না। আর এই মাটি তো এনার তো যেহেতু মানুষের জায়গা, ইনি তো আর মাটি কিনে দিতে পারবে না। এই জন্য ওনারই এক কর্নারে সাইড থেকে মাটি উঠাইয়ে ঘরের ভিতরে আর এই পাশে দিয়ে একটু উঁচু করে থাকার মতো পরিবেশটা করে দেওয়া হবে। তো ঠিক আছে, আপনি ওটা কি খাট না চকি না চড়াট? চড়াট। আচ্ছা, দেখি একটু আমার দর্শকদেরকে একটু দেখান তো, বাঁশ দিয়ে চড়াট বানাইছে। আচ্ছা, ওই যে একবার আমার কাছ থেকে কিছু টাকা নিয়ে আসছিলেন যে থাকার মতো আমার ইয়ে নাই, চকি নাই। হ্যাঁ, দেখে ওখানে দাম বেশি দেখে আর মনে করেন কিনতে পারিনি, ঘুরে যাচ্ছি। আপনার ভয়তে কোনো কথা কওয়ার সাহস। আহা, আমি চকির দাম 700-800 টাকা, এই জন্য আপনাকে দিলাম 700 টাকা দিছিলাম নাকি? যদি 200-400 টাকা উপরে লাগতো আমার বলতেন, তো আমি তো জানি যে আপনি চকি কিনছেন। আচ্ছা, ঠিক আছে, একটা খাটেরও ব্যবস্থা করতে হবে। আর কি আপনার বাসায় কি কি আছে এগুলা? এই হলো আপনার রান্না বান্নার সরঞ্জাম। চুলা কই? চুলা তো নাই ভাই, ভাঙে গেছে। যাওয়ার পরে ও মাটিতে ভেঙে গেছে, এখন এটা ইটা দিয়ে রান্না করেন? আচ্ছা, ঠিক আছে। সিমেন্টের চুলা কিনতে পাওয়া যায় তো? আচ্ছা, তাহলে একটা চুলা লাগবে, একটা খাট লাগবে, ঘরের ভিতরে মাটি দেওয়া লাগবে। আর প্রথমে হলো এই পানিটা আগে ফেলে দিতে হবে, দিয়ে শুকায় নিতে হবে। আচ্ছা, ঠিক আছে। এই যে এই পানির মধ্যে এটা কি চুলা দেখা যাচ্ছে দর্শক? ওটা একটা চুলা। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ দর্শক, আপনারা যারা এই ভিডিওটা দেখবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন। উনি একজন হিন্দু মানুষ, মানুষ সবই সমান, হিন্দু মুসলমান যার যার ধর্ম তার তার কাছে, কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টি মানুষ সবাই সমান। এই জন্য ওই মনিবকে যদি কেউ সন্তুষ্ট করতে চান, তাহলে যে কোনো মানুষের, অসহায় মানুষের পাশে দাঁড়ান। আমরা চেষ্টা করতেছি, আপনারাও আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। ব্যাটারিটা দিয়ে কি ব্যাটারিতে পানি সেচতেছেন? সকাল থেকে পানি সেচতেছি, ব্যবহার লাগে। এখানে তো কোনো কারেন্টের ব্যবস্থাই নাই। আচ্ছা, তো এখন ওই ইলেকট্রিক মেশিন বাদ দিয়ে এই ব্যাটারির মেশিন দিয়ে এখন ব্যাটারি নিয়ে এসে ব্যাটারির মেশিন দিয়ে পানি সেচতেছেন। হ্যাঁ, এই পানি তুলে কি ওই ড্রেন আছে, ড্রেনের মধ্যে দিচ্ছেন না? হ্যাঁ, ওই যে পানি। আচ্ছা, এখন একটা পানি সেচে
আপনি তারপরে লেবেল লাগাই দিবেন। এখানে এখান থেকে বেশ কিছু মাটি উঠবে এটা ঘরের মধ্যে, হ্যাঁ অন্তত 1 ফুট উঁচা করে দেওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ তাহলে এই ঘরটা যদি উঁচা থাকে আর এই জায়গাটা যদি উঁচা থাকে তাহলে রান্নাও করতে পারবে ঘরের মধ্যে, ওই দিক দিয়ে পানি থাকবে। এতে ব্যাপার হলো কি এইটুকু যাতে শুকনো থাকে। চুলে যাতে এই যে চুলা দেখেন পানির মধ্যে সাঁতার কাটতেছে চুলা। হ্যাঁ হ্যাঁ আজ 1 সপ্তাহ যাবৎ চুলাও জ্বলে না, চুলেই ডুবে আছে। তো ইটা দিয়ে রান্না করে ঘরের মধ্যেও পানি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আপনার এই পানি সেচতে আর কয় ঘন্টা লাগবে? আর ঘন্টা 2 সময় লাগবে। 2 ঘন্টা। আচ্ছা, 2 ঘন্টা করার পর এ মাটি কি নরম না ভিতরে শক্ত আছে? না, ভিতরে একটু শক্ত শক্তি আছে। তাহলে পানি শুকানোর পরেই লেবার লাগানো যাচ্ছে। জি আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি একটা কাজ করেন, আপনি আপাতত কিছু টাকা রাখেন, লেবার নিয়ে এসে এখানে 1500 টাকা আছে, লাগলে আরো দেবনি। আচ্ছা, আপনি পানি ছাড়ছেন, এগুলো যা যা হিসাবপাতি করে আমি পরে দেবনি। আর এখানে কয় লেবার লাগে হিসাব করে রাখেন। আচ্ছা ঠিক আছে। তো ওনাকে একটা সুন্দর এই ঘরটা একটু টনটনা করে দিয়েন। আচ্ছা ঠিক হ্যাঁ? আছে ইনশাআল্লাহ। আমরা ওনার যেহেতু জিম্মাদারি নিছি, তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে ওনার মেশিন, কিছুদিনকার বাজার, তারপরে ওনারা যাতে ভালোভাবে চলতে পারে। দর্শক, আমরা এই দাদার এই ঘরটা এখন এই যে মাটি দেওয়া হচ্ছে, মাটি দিয়ে একটু ভিতর বাহির একটু উঁচা করে দেওয়া হবে। এই জন্য মাটি কেটে এই যে এগুলা কালকে সারাদিন পানি সেচে ফেলায় দেওয়া হয়েছে মোটর দিয়ে। এখন পর্যন্ত মোটর দিয়ে পানি দেওয়াই হচ্ছে। আচ্ছা, রাজ্জাক মিয়া, এখন তো এই উঠান থেকে 2 ফুট 1.5 ফুটের মতো উঁচা হলো, এখন কি আর পানি উঠবে? আচ্ছা, এখন আর পানি উঠবে না। দর্শক, আমরা এই যে তার বারান্দাটা এরকম উঁচা করে দিলাম, এখন ঘরটাও এরকম উঁচা করে দেওয়া হবে। দেখেন এই যে বারান্দাটা উঁচা হলো, মাশাআল্লাহ। এখন ঘরটা যদি এরকম উঁচা হয়, এই যে ওনার ঘরের ভিতরে আমরা ঘরটাও এরকম উঁচা করে দিব। ঘর উঁচা করার পর এই ঘর থেকে যাতে ওই যে কর্নারে একটা বাথরুম আছে, ওখানে যাওয়ার জন্য এই যে পানি হয়ে থাকে। তো এই একটা চিকন করে রাস্তা উঁচা করে দেওয়া হবে যাতে বাথরুমে যেতে পারে ঘর থেকে। আর ঘরের এই সাইড দিয়ে মাটি দেওয়া হবে, ভিতরে মাটি দেওয়া হবে। এই যে এই পাশটা বেঁধে দেওয়া হয়েছে, বারান্দাটা মাটি দেওয়া হয়েছে। দর্শক, এই যে ঘরের মাটি কেটে উঁচে করে আবার ইটে বিছিয়ে দেওয়া হয়েছে। এখন আর সমস্যা হবে না ইনশাল্লাহ। এই যে ঘরের এই পর্যন্ত, এই যে বারান্দার এইখানে উঁচে করে দেওয়া হয়েছে। আর এটা দোপা থাকলে এখন এগুলো দিয়ে যদি পানি থাকেও আর সমস্যা নাই। আবার এখান থেকে যাবে ওই যে বাথরুম পর্যন্ত, ওখানে একটা রাস্তা করে দেওয়া হলো।
এখন আর পানি হলেও দুই পাশে পানি থাকবে, কিন্তু রাস্তার উপর দিয়ে বাথরুমে যেতে পারবে। বাবা আছেন? আপনার দোকান থেকে হুজুরের কাপড় সেলাই করা মেশিন দিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ, তো এই যে উনি ব্লু কালার, আজকে যে লোকটাকে দিব উনি কেমন আমাকে বললো যে আমার জন্য কালো কালার নিয়ে আসেন। তো জিনিস কালো কালার ভালো একই জিনিস, বাটারফ্লাই অরিজিনাল কালোটা নিতে গেলে সেটা বুঝবো কেমন? লেখা থাকবে। আচ্ছা, তাহলে ব্লু কালারটা কত পড়বে আর ব্ল্যাক কালারটা কত পড়বে? 1000 টাকা ডিফারেন্স। তো আমি তো বরাবরই ব্লু কালারই মানুষ নিয়ে দিতেছি, ইনি এখন একটা হিন্দু লোক, ইনি নিজেই বলতেছে যে কালো গুলো ভালো, কারণ উনি একটা কালো একটা মেশিন 50 বছর হলে ব্যবহার করতেছে। আচ্ছা, তো তাহলে আমাদের জন্য কত করবেন? আপনি 200 টাকা কম নেন যান, আর করা যাবে না? 6.5 করা যাবে না? খালি 200 টাকা কম? আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে দেখেন আমার, কিন্তু অরিজিনাল হইতে হবে। দর্শক, আমরা ওই হিন্দু ভদ্রলোকের জন্য একটা কাপড় সেলাই করার মেশিন নিতে আসছি। আচ্ছা, বাটারফ্লাই নিব না সিঙ্গেল নিব? বাটারফ্লাই। তো ঠিক আছে দর্শক, সেবার আমি বলেই গেছি যে আমাদের চ্যানেলের পক্ষ থেকে যতগুলো মেশিন যাবে আপনার একটু ভালো জিনিস দিবেন, পয়সা 2 পয়সা কম বেশি সেটা কোনো ব্যাপার না, কিন্তু জিনিসটা ভালো। তো উনি যেহেতু নিজেই চাচ্ছে কালো, এই জন্য ওনাকে যদি আমি 8000 টাকা দিয়ে ব্লু কালারও নিয়ে যাই উনি হয়তো খুশি হবে না। কি করেন আপনি? আর উনি আমাকে একটা জিনিস বলছিল যে মেশিনটা যেন খুব ফ্রি হয়। করে দিচ্ছে আপনি। আচ্ছা, এই যে দেখেন লেখা আছে, দেখি পার্টসে বাটারফ্লাই লেখা না? আচ্ছা, দেখি এই যে বাটারফ্লাই লেখা। আর ওই টেবিলটা দিবেন ওই যে গত তারিখে যেগুলো নিছি আপনার টেবিল ওই যে ভালোটা। স্টিকার লাগালেন? হ্যাঁ, স্টিকার লাগান। ওই যে ফর্মিকা বোর্ড না কি কয়? অটোমেট হ্যাঁ। স্টিকার 25 টাকা। আচ্ছা, আর মোটা হলো স্ট্যান্ড স্ট্যান্ড, সবই তো মনে আছে দেখি। আঙ্কেল, আপনি ফিটিং করা শেষ? ফিটিং আচ্ছা, এখন টেস্ট করে দেন। উনি তো এক্সপার্ট ইয়া করে, এই জন্য উনি আসে নাই। আমরা মেশিন দিব, আরও কিছু সাথে বাজার টাজার দিব একবারে, এগুলো সব ইয়ে করে। আসসালামু আলাইকুম। ভাইজান, ছাগলটা কয় দাঁত? ছাগলের 6 দাঁত। 6 দাঁত। আচ্ছা, কত দাম চাচ্ছেন? দাম চা 12,000। 11,000? 12,000। আচ্ছা, বাচ্চা টাচ্চা ছিল নাকি? বাচ্চা ছিল, বাচ্চা বিক্রি বাচ্চা আলাদা বেচছেন? আলাদা। তো কত হলে বেচবেন বলেন তো? একবারে 9,000 টাকা। হ্যাঁ, একবারে 9,000 টাকা। এক দামে কোনোদিন হয়? না, তাহলে হচ্ছে না। 8,000 নেন? না, তাহলে হচ্ছে না। 8,500? না, হচ্ছে না আঙ্কেল। হ্যাঁ, হচ্ছে না। তো এত শক্ত হলেন কা? না, শক্ত না, জিনিস ভালো আচ্ছা। দাঁড়িয়ে দিয়ে দেবো, সমস্যা নেই। তো 9,000 কম বেচবেন না? না।
আচ্ছা ঠিক আছে, না তাহলে দিয়ে দেন, আমাকে লিখে দেন। একটা পরিবারকে একটা মাছ দিতে যাচ্ছি, রুই মাছ। তো এটা কত রাখা যাবে আমার তার জন্য? 280 টাকা কেজি। 280। আচ্ছা, 250 করা যাবে না? না, করা গেলে একটা নেই। আচ্ছা 280। এটা 1 কেজি 160 গ্রাম। 1 কেজি 160 গ্রাম। আচ্ছা, কত আসতেছে? 324 টাকা। আচ্ছা, 300 টাকা নিও নাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার ভাতের চাল ভালো কি আছে? ভাতের চাল ভালো, কাটারি আছে, 28 আছে। আচ্ছা, 28 ভালো হবে তো? 28 এটা কি বাছাই করা? বাসাই একদম একদম ফ্রেশ হতে হবে। ফ্রেশ। আমি একজন মানুষকে একটু ইয়া দিব, মানে বাজার করে দিব একটা পরিবারকে। আচ্ছা, আচ্ছা, এই বস্তা কত রাখা যাবে? আপনার জন্য আমি 1490 বা 1480 শেষ করব। 1480 করা যাবে, আর কম করা যাবে না? না, আর কম করা যাবে। আচ্ছা, আপনি এক বস্তা চাল দিবেন। আচ্ছা, তারপরে পেঁয়াজ দিবেন হলো 2 কেজি, 2 কেজি পেঁয়াজ দিবেন। নোট করো 2 কেজি। আচ্ছা, মুসুরের ডাল দিবেন হলো 2 কেজি। মসুর ডাল 2 কেজি। মুসুরের ডাল 2 কেজি, পেঁয়াজ 2 কেজি। পেঁয়াজ 2 কেজি। আচ্ছা, ডিম দিবেন 1 খাসি, একটু বড় দেখে 30টা। মানে কাজী খাসি কত করে রাখা যাবে? 315 আপনার জন্য। আচ্ছা 315। আর ফ্রেশ 2 লিটার কত? 375 টাকা। 375। 5 লিটার? 5 লিটার 915। আচ্ছা 900। আপনার 2 লিটার তেল দেবেন, লিখে নেন। 2 লিটার তেল। সেনা আটা, এটা 2 কেজির প্যাকেট 2 কেজি প্যাকেট। কত করে? 90 টাকা প্যাকেট। 90 টাকা। 1 প্যাকেট সেমাই দিবেন, সেনা সেনা আটা দিবেন। তাহলে মসুরের ডাল দিলেন, দিলেন। আর মুড়ি আছে? হ্যাঁ, মুড়ি প্যাকেট মুড়ি আছে। আর খোলা খোলা মুড়িটা নেই। প্যাকেট কত করে কেজি? প্যাকেটের 400 গ্রাম হলো 58 টাকা রাখা যাবে। আর খোলা যেটা 250, সেটা জায়গায় 25 টাকা। খোলা কত করে কেজি? ও কেজি হলো মনে করেন যে প্যাকেট গুচির, এটা হলো 120 টাকা কেজি। আচ্ছা, আপনি 1 কেজি মুড়ি দিয়েন, আর লবণ দিয়েন 1 কেজি। লবণ 1 কেজি। আচ্ছা, আর ডিম দেন। আর এগুলা ওরা তো হিন্দু মানুষ, অনেক হিন্দু কিন্তু ওই খায় না, আদা রসুন খায় না। তা আমি এগুলা টাকা দিয়ে দিব নি, যার যা খাবার নিয়ে নিবি নি। আবার মুরগি টুরগি এগুলাও মনে করেন কিনে নিবিনি। কাপড় কাচা ওই যে বাটি, বাটি সাবান। হ্যাঁ, আর লাক্স সাবান দিবেন সাদা। সাদাটা। আচ্ছা, আর একটা নারকেল তেল দিবেন, নারকেল তেল, প্যারাসুট। প্যারাশুট একটা নারকেল তেল দিন। তো ঠিক আছে, ইনশাল্লাহ এই বাজারগুলো রেডি করেন। আমাদের বাজার সব কমপ্লিট। কমপ্লিট। আচ্ছা, আপনার হলুদ, মরিচ, ধনিয়া, পেঁয়াজ, আলু, চাল, ডাল, তেল, ডিম সব দিচ্ছেন তো? সব আচ্ছা ঠিক আছে, এগুলো বস্তা করে দেন। আর কত আসছে বিল আমাদের? 3330 টাকা। 3330 টাকা। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেন। আমরা আসছি শ্রী বিকাশ চন্দ্র দাসের বাসায়। তো জানেন, ওনার 2 দিন হলো আমরা পানি সেচে এই ঘরটা উঁচে করে দিলাম, ইয়ে করে দিচ্ছি। এখন ওনার জন্য আমরা উনি একটা কাপড় সেলাই করা মেশিন চাইছিল, তো মেশিনটা ইয়ে করছে। আচ্ছা দাদা, ওই যে আপনি রিক্সা আসতেছে না এখানে, বুঝছেন, ওখানে রাস্তার দেখেন, ওগুলো মেশিন টেশিনগুলো, বাজার টাজারগুলো আস্তে আস্তে নিয়ে আসেন। আচ্ছা, নিয়ে আসে এখানে রাখেন। আচ্ছা, মাছ আর ওই যে তরি তরকারি থাকলো, পেঁপে আছে। আর আপনারা কিছু এই যে তেল আছে, পেঁয়াজ, মসুরের ডাল, তারপরে সাবান,
আচ্ছা, সাবান, এটা হলো লবণ, মরিচ, এই যে আটা, তারপরে আরো সাবান, নারকেলের তেল, সাবান আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইদিকে সব বাজার আসছে। এই যে ডিম থাকলো, চাল, ডাল, তেল, মরিচ, হলুদ, মশলা কই, এই যে এর মধ্যে মশলা, এগুলো সব মশলা, গরম মশলা। হ্যাঁ, আচ্ছা, আলু, পেঁয়াজ, এগুলো যা আছে প্রায় 1 মাসের বাজার বেশি হবে। এই যে ছাগলটা পছন্দ হয়েছে, দেখেন তো। ছাগল 2টা করে ছাগল, আর 2টা বড় বড় ছাগল বাচ্চা বিক্রি করে দিছে। এই ছাগল, এই যে বৌদিক দিলাম, আপনাকে মেশিন দিলাম, তাহলে 2জনেই 2টা পাইলেন। আর এই বাজার দিলাম, 2জনে খাবেন। এই ডিম দিল্লা 30টা ডিম, তাহলে মেলা দিন যাবে, 15 দিন যাবে। আচ্ছা, আর আপনার চিকিৎসার জন্য, আপনার খাটের জন্য, এগুলোর জন্য আরো 10,000 টাকা আমি দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10,000 টাকা রাখেন, কি করবেন? চিকিৎসা করবেন, ঠিক আছে? এই যে বৌদির ওষুধ লাগে, হ্যাঁ, আর এখান থেকে আপনার 3-4 হাজার টাকা লাগবে একটা খাট। আমি কথা বলছি, ওরা 2 দিন পরে খাটটা আপনাকে দিয়ে যাবে, ঠিক আছে? দিয়ে গেলে ওদেরকে আপনি 3,000 টাকা দিয়ে দিবেন। হ্যাঁ, কারণ ওরা লাভ নেয় নাই, 5,000 টাকার খাট 3,000 টাকা দিয়ে দিচ্ছে। এই যে আমাদের চ্যানেলের পক্ষ থেকে যে বাজারগুলো করে দেওয়া হলো, আমাকে সহযোগিতা করছে আমেরিকা নিউ ইয়র্ক থেকে এক ভাই, ওনার নাম বলতে অনিচ্ছুক, ওনার জন্য দোয়া করবেন। আর ঢাকা থেকে এক আন্টি, ওনার জন্য খাস করে দোয়া করবেন, বুঝতে পারছেন? ওনাদের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে এই বাজারগুলা করে দেওয়া হয়েছে। এই যে ছাগল দেওয়া হয়েছে, ছাগলটা আপনার 9,000 টাকা পড়ছে। আর সাপ সহ, কনভেন্স সহ আরও 800 টাকা খরচা হয়েছে আর কি। তো এই প্রায় 10,000-এর মতো পড়ে গেল। তো ছাগলটা খুব ভালো জাত, আপনারা ইয়ে করেন। এগুলা বিক্রি করবেন না, এই যে মেশিন বিক্রি করা যাবে না, ছাগল বিক্রি করবেন না, এগুলার থেকে বাচ্চা হবে, উন্নতি করবেন। আমি যদি দেখি 6 মাস 1 বছর পরে উন্নতি করতে পারছেন, আমি আরও দিব বেশি করে। হ্যাঁ, এখন আমি 30,000-35,000 টাকার বাজার দিলাম, টাকা দিলাম, দরকার হলে 50,000 টাকার দিব, কিন্তু যখন শুনবো যে বেঁচে কিনা সব খাইছেন, তাহলে কিন্তু আর দেবো না দাদা। হ্যাঁ, আপনাকে আমরা দয়া করছি। এই যে আপনার 2 দিন হলো লেবার লাগাইয়া বাড়ি ঘর উঁচে করে দিলাম, এখন তার পানি ওঠার সম্ভাবনা নাই। হ্যাঁ, নিচে যে পানি থাকবে, আমার বাসার থেকে মাছের পোনা নিয়ে আসবেন, লাইলটিকা, তেলাপিয়ার পোনা আছে, ওগুলো ছাড়িয়ে দিবেন, 12 মাসই খেতে পারবেন। দোয়া করেন, যারা যারা হেল্প করছে আমাদের জন্য দোয়া করেন, ওনাদের জন্য দোয়া করেন। আল্লাহ পাক যেন সবারই হায়াতের মধ্যে বরকত দান করে, সুস্থতা নিয়ামত দান করে, সকল বালা মুসিবত থেকে যেন হেফাজত করে, ঠিক আছে? আর ঠিক আছে, আমাদের একে ছাগলটা বেঁধে থন, কোথাও বাঁধেন। আর আমাদের মেশিনটা একটু চালায় দেখান তো কেমন হলো, একটু দেখি মেশিনটা। আচ্ছা, কারণ আপনার তো সবসময় বানান কাপড়। হ্যাঁ, তো আপনার ওই ভাঙা মেশিনে আর অসুবিধা নাই, তাহলে এই মেশিনে এখন ইনকাম তো বেশি হবে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আর আরেকটা জিনিস, আপনার একটা লাইট দরকার, একটা চার্জার লাইট, আমি খেয়াল করছি। ঠিক আছে, আমি ওইটা একটা চার্জার লাইটের ব্যবস্থা করবো নি। তো ঠিক আছে, ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের জন্য, নিউ ইয়র্কের ওই ভাইয়ের জন্য দোয়া করবেন, আর ওই এক আন্টি ঢাকা থাকে, ওনার জন্য দোয়া করবেন, ঠিক আছে? ওনাদের বিবি বাচ্চা সবাইকে যেন হায়াতের মধ্যে বরকত দান করে, সুস্থতার নিয়ামত দান করে। হ্যাঁ, ঠিক আছে। ঘরের তো আর কোনো সমস্যা নাই, আর কি চাওয়ার আছে বলেন? এখন আর হ্যাঁ, যদি থাকে আপনার এই টাকা থাকলেও কিনে নিন, ঠিক আছে? আচ্ছা, ভালো মন্দ একটু খাইন, ঠিক আছে? তাহলে বৌদি থাকেন, দোয়া করেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, আপনারা জানেন আমরা গত 2 দিন হলো ওনার বাড়িটাই মানে ঠিকঠাক করার জন্য লেবার লাগাই দেড় সময় লাগলো। আজকে সারাদিন হাঁটি গেলাম, হাঁটি থেকে তারপরে মার্কেটে গেলাম, কাপড় সেলাই করা মেশিন নিলাম, নিলাম। আপনাদের কাপড় চোপড় কোনো কিছু কিনতে পারি নাই, কারণ আপনারা কি ধরনের কাপড় পরেন, তো আপনি লুঙ্গি, শার্ট বা পাঞ্জাবি কিনে নিন, বৌদির জন্য কাপড় দিয়ে দিন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে।
ঠিক আছে ইনশাল্লাহ, ভিডিও আজ এই পর্যন্তই, বাকি আবারও দেখা হবে নেক্সট কোনো প্রোগ্রামে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।